সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। আমরা সিলেটের চুয়াটা পয়েন্টে রয়েছি। আলফান রেস্টুরেন্টের সামনে থেকে কিছুটা রাস্তায় আপনারা জানেন সামনে দিয়ে যে ড্রেনগুলো গিয়েছে সেই ড্রেনগুলোর মধ্যে কিন্তু গ্যাসের লাইন রয়েছে এবং এই গ্যাসের লাইনের মধ্যেই কিন্তু এখানে আগুন লেগে যায় এবং আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিস দমকল কর্মীরা ছুটে আসেন এবং এখানে দীর্ঘ সময় চেষ্টা করে কিন্তু ওনারা পানির যে ড্রেনের মধ্যে যে আগুনগুলো লেগেছে সেই আগুনগুলো কিন্তু নিবারণ করতে সমর্থন হন এবং এটা নিবারণ করে ওনারা এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং ওনাদের দায়িত্বটা আপাতত শেষ। এবং সর্বশেষ ওনারা যে কথাগুলো বললেন, গ্যাসের লাইনের লিক থেকে কিন্তু আগুনটি লাগে এবং এই মুহূর্তে যেহেতু আগুনটা ওনারা নিভিয়ে ফেলেছেন, এখন গ্যাস কর্মকর্তা জালালাবাদ গ্যাসের যারা কর্মচারী আছে যারা আসবেন তারা এসে এইখানের যেখানে লিকেজ হয়েছে সেই লিকেজটা পূরণ করবেন এবং তারা ফায়ার সার্ভিস কর্মীদের দায়িত্বটা আপাতত শেষ হয়েছে। আগুন নিবানো পর্যন্ত কিন্তু ওনাদের দায়িত্ব। আমরা ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানাই তৎক্ষণাৎ এখানে এসে আপনারা আমরা আপনাদেরকে দেখাই আলফান রেস্টুরেন্টের সামনে এই যে গ্যাসের লাইনে অনেক পাইপ রয়েছে এবং বলা যায় এখান থেকে শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এই যে লাইন দেখছেন ড্রেনের এখানে কিছু কিছু ফাঁক রয়েছে, সেই ফাঁক দিয়ে কিন্তু কিছু কিছু আগুনের ধোঁয়া বের হয়েছে, গরম ধোঁয়া বের হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীরা খুঁজতে খুঁজতে এখানে এসে একটি স্ল্যাব বের করে ড্রেন থেকে এবং স্ল্যাব বের করে এখানে এই যে দেখেন আগুনের ধোঁয়াটা এখনো কিন্তু রয়েছে। আমি একটু সামনে আনো, এই যে দেখেন এখানে কিন্তু আগুনের ধোঁয়াটা দেখা যাচ্ছে। এখানেই কিন্তু এখান থেকেই কিন্তু উৎপত্তি ঘটে এবং আগুনটা নিভিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা চলে গিয়েছেন এবং এই মুহূর্তে এখানে যে লিকেজগুলো আছে লিকেজগুলো শেষ করা কিন্তু কাজ হচ্ছে। গ্যাস কর্মচারী যারা আছেন জালালাবাদ গ্যাসের তারা এসে এখানে বের করবেন কোথায় গ্যাসের পাইপ ঠিক হয়েছে। তারা কিন্তু তাদের কার্যক্রম শেষ করে চলে গিয়েছেন। আমরা এই ছিল আমাদের সর্বশেষ আপডেট এবং আজকে সিলেটের চুয়াটায় আলফান রেস্টুরেন্টের সামনেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিস কর্মীরা বড় ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বেই কিন্তু সমাধান করে যান এবং আমরা আশা রাখি, আমরা আগেও বলেছিলাম যে গ্যাসের কর্মচারী যারা আছেন জালালাবাদ গ্যাসের যারা আছেন তারা কিন্তু অবশ্যই আসবেন, এসে ফায়ার সার্ভিস কর্মীদের কার্যক্রমের পর তারা তাদের কার্যক্রম চালাবে এবং যেখানে লিকেজ রয়েছে সেই লিকেজটুকু বন্ধ করে দিবেন। আপনাদের কাছ থেকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকবেন। দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যে দৃষ্টান্ত এবং কি যে অবস্থাটি দেখা যাচ্ছে, যেমন তারা আগুন নিভিয়ে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এবং কি দমকল বাহিনী তারা কিন্তু আসলে চলে গিয়েছেন এবং কি এখন হয়তো যে কাজগুলো আংশিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করবেন জালালাবাদ গ্যাস অফিসের যারা আছে তারা কিন্তু হয়তো সেই কাজগুলো করবেন এবং কি ইতিমধ্যে যে পাবলিকের যে যাতায়াতের যে রাস্তাটিতে সেই রাস্তার ঠিক স্ল্যাবের তল থেকে একটা ড্রেনের স্ল্যাবের তল থেকে কিন্তু আসলে হয়তো পাইপটা লিক হয়ে হয়তো আগুন বেরিয়ে আসে। তারপরই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা যখন জানতে পারে তৎক্ষণিক সময় এসে কিন্তু আসলে সেই আগুনগুলা নিভাতে সক্ষম হয়। আমি একটু জালালজোর কাছে যাবো। জালালজোর, যদি এই আগুনটা যদি দিনে যদি এরকম একটি ঘটনা ঘটতো কেমন হইতো, আসলে বিষয়টা কেমন দেখা যায়? আমি বলি যদি দিনে যদি হতো তাহলে কমপক্ষে 10 থেকে 15টা মোটরসাইকেল চলে যেত সরাসরি। কারণ হচ্ছে আলফান রেস্টুরেন্টের সামনে অনেক মোটরসাইকেল থাকে, এখানেও মোটরসাইকেল অনেকে পার্কিং করে রাখেন দোকানের, তারপর কিছু প্রাইভেট কারও থাকে, মানে বিরাট একটা ক্ষতি হতো। রাতের বেলা হওয়ায় কিন্তু কোনো ক্ষতি হয় না। এটা তো ব্যস্ততম একটি পয়েন্ট। আরেকটা কথা বলে রাখি, এই লিকটা যখন আগুন লেগেছে তখন আমরা জানতে পেরেছি বা ওনারা দেখেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা দেখেছে, এমন গ্যাসের লিক সিলেটের বিভিন্ন পয়েন্টে নাক দিয়ে শুকলে কিন্তু পাওয়া যাবে। বিভিন্ন পয়েন্টে দেখবেন যে হালকা হালকা গ্যাসের ঘ্রাণ আসছে, এটা কেউ নজরে নিচ্ছেন না। আমি এই লাইভের মধ্যে দিয়ে আবারও আহ্বান জানাচ্ছি, জালালাবাদ গ্যাসের যারা আছেন আপনারা প্রতিটা পয়েন্টে নজর দিন এবং এরকম লিকেজ যে শর্ট লিকেজগুলো আছে সেগুলো কিন্তু আসলে যে বৃষ্টির সময় যখন কাদা থাকে সেই লিকেজটা কিন্তু পরিপূর্ণভাবে উপরে উঠতে পারে না। এখন তো বৃষ্টি কমে গিয়েছে, ড্রেনগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু লিকেজের যে গ্যাস যেটা বের হচ্ছে সেটা
একটু ভালো করে বের হয়েছিল, আবার এখান দিয়ে হয়তো বা কেউ ময়লা ঢেলেছিল, তারপরে হচ্ছে কেউ সিগারেট খেয়ে সিগারেটটা ফেলে দিয়েছিল, সেখান থেকে কিন্তু আগুনের এখানে সূত্রপাত করতে পারে। না হলে ড্রেনের ভিতরে তো কোনো মানুষ গিয়ে ম্যাচলাইট দিয়ে আগুন জ্বালায়নি, সিগারেট খেতে খেতে গিয়েছেন এবং হয়তো বা সিগারেটটা এখানে ফেলে দেওয়ার পরেই কিন্তু এরকম আগুনের সূত্রপাত হতে পারে, আমি যেটা ধারণা করছি। জালাল ভাই, আমি এখন পর্যন্ত আসলে দেখি নাই, আপনি কি দেখেছেন কিনা জানি না, কিন্তু আপনি শুরু থেকে ছিলেন এই জায়গাটিতে। আচ্ছা। এখন কথাটা হলো, যেমন জালালাবাদ গ্যাস অফিসের কাউকে দেখেছেন কিনা? আচ্ছা আচ্ছা, তারপরে বোঝা গেল যেমন একজন জালালাবাদ গ্যাস অফিসের হয়তো যারা কাজে নিয়োজিত তারা কিন্তু হয়তো এসেছেন, এবং কি পাশাপাশি বলে রাখি আপনি তো শুরু থেকে ছিলেন। না, শুরু আমি মধ্যম ভাগে এসেছি। আচ্ছা, আগুন পাইছিলেন? আগুন আমি পাইনি, আমি দোয়া কিছু পাইছি এখানে। আর এখানে যখন আসে ফায়ার সার্ভিস কর্মীরা, তখন আমি এখানে লাইটটা স্টার্ট করি আর কি। তখন থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এবং আমি যা জেনেছি সেটাই কিন্তু দর্শক যারা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই ঘটনা থেকে আমাদের আসলে সাবধানতা হতে হবে, যাতে এরকম পরিস্থিতির শিকার যাতে আর হতে না হয়। ধন্যবাদ জালাল জয় আপনাকে। সহকর্মী জালাল জয়ের সাথে কথা বলছিলাম, যেহেতু প্রথম থেকে আসলে কাজ করেছিল, নিউজের সাথে জড়িত ছিল। আমরা বিদায় নিয়ে নিব, তার আগে বলে রাখি যেমন সিলেটের আপডেট নিউজ পেতে প্রাইম সিলেট সার্চ করে এবং কি প্রাইম সিলেট ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এতক্ষণ ছিলাম ফরহাদ হাসান আপনাদের সাথে, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।